মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী। জেলা সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার বেলা 11:30 নাগাদ বহরমপুর থেকে শামসেরগঞ্জের উদ্দেশ্যে আকাশপথে রওনা দেন। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করে শামসেরগঞ্জের কৃষক বাজার মাঠে। সেখান থেকে সোজা শামসেরগঞ্জের পথে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই হেঁটে বিডিও অফিসে যান মুখ্যমন্ত্রী। রাস্তার দুধারে থাকা সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে সৌজন্য প্রকাশ করেন। গত মাসে এই শামসেরগঞ্জ ছিল খবরের শিরোনামে। অশান্তির আঁচে পুড়েছিল ঘর বাড়ি, সব হারিয়ে এখনো দিশাহীন শয়ে শয়ে পরিবার। ওয়াকফ অশান্তিতে সর্বহারা ক্ষতিগ্রস্তদের হাতেই তুলে দেওয়া হলো সরকারি অনুদান। শামসেরগঞ্জের বিডিও অফিস থেকে সুতির উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী। সুতির ছাপকাঠি কেডি বিদ্যালয় সংলগ্ন প্রাঙ্গণে হলো সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। রাজ্য ও জেলা পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তি থেকে এক ঝাঁক বিধায়ক, সাংসদ, জনপ্রতিনিধিরা মঞ্চে হাজির। সকলের উপস্থিতিতেই প্রশাসনিক সভা থেকে জম্মু ও কাশ্মীরের নিহত সেনা জওয়ান ঝন্টু আলী শেখের পরিবারকেও সমবেদনা জানান। পাশে থাকার আশ্বাস দেন। নিহতের স্ত্রীকে সরকারি চাকরির অনুমোদন পত্রও তুলে দেন মুখ্যমন্ত্রী। ঝন্টু আলী শেখ, তেহট্টে কৃষ্ণনগরে বাড়ি, দেশের জন্য প্রাণ দিয়েছেন কাশ্মীরে। আমি তার পরিবার, তার স্ত্রী শাহনাজ শেখ এবং তার সন্তান সন্ততিদের যারা দেশের জন্য কাজ করে, আমরা তাদের স্যালুট জানাই। ওরা আমাদের গর্ব। সবসময় আমরা যেন এই পরিবারগুলোকে মনে রাখি এবং আমাদের সাথে রাখি। ওরা থাকতো, কাজ করতে গিয়েছিল, ওর হাজবেন্ড তখন হায়দ্রাবাদে থাকতো, কিন্তু এখনও ফিরে এসছে। ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টেই চাকরি পেল, ওখানেই হোমগার্ডের চাকরি করবে। ওর ছেলে মেয়ের পড়াশুনো এবং আমাদের পক্ষ থেকে খুব সামান্য 10 লক্ষ টাকা ওদের হাতে তুলে দেওয়া হলো। এরপরেও যদি কোনো সাহায্য চায়, আমি সবসময় আছি ওদের পরিবারের একজন হিসেবে। এরপরই মুর্শিদাবাদ জেলার উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। আজকের এই অনুষ্ঠান থেকে মুর্শিদাবাদ জেলার মোট 167 প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হলো, যার মূল্য প্রায় 718 কোটি 19 লক্ষ টাকা। এর মধ্যে উদ্বোধন করা হলো 93টি প্রকল্প, শিলান্যাস করা হলো 34টি প্রকল্প। সম্প্রতি মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জে ধুলিয়ান সুতিতে অশান্তির বাতাবরণ তৈরি হয়, যা নিয়ে মমতা ব্যানার্জির বার্তা। আমি আপনাদের বলবো, প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো পরিচিত হবেন না, কোনো ভাগাভাগি করবেন না, মানুষে মানুষে ভাগ করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন, তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন, আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। পরিযায়ী শ্রমিক থেকে শান্তি রক্ষায় কড়া হুঁশিয়ারিও শোনা যায় মুখ্যমন্ত্রীর বক্তব্যে। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বললেন, যারা বাইরে মার খাচ্ছেন অন্য রাজ্যের লোকেদের হাতে, তাদের পরিবারদের বলবো তাদের ফিরিয়ে নিয়ে আসুন। আর আমি ডিএমকে বলবো, তাদের ওরা যে ওখানে খেটে খুঁটে কাজ নির্মাণ করে, আমাদের যে কনস্ট্রাকশনের এখানে কাজ হয়, সেই সব কাজে তাদের নিয়োগ করুন, কর্মশ্রী প্রকল্পে নিয়োগ করুন। তারা যাতে না খেতে পেয়ে মারা না যায়। দরকার নেই ভিক্ষে চাওয়ার, নিজের অধিকারে কাজ করুন। বাংলায় সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, আমার কোঅপারেশন থেকে শুরু করে, মাটির সৃষ্টি থেকে শুরু করে, কৃষি কাজ থেকে শুরু করে, কি নেই আপনাদের? সব আছে। একটা ছোট্ট দোকান করলেও আপনি লোন পেতে পারেন, সে সুযোগও আপনার আছে। আপনারা ফিরে আসুন। কার কি প্রয়োজন, পরিযায়ী শ্রমিক লিস্টের নাম লেখান, চান
আমি সিএস এখানে আছে বলবো, যদি তপশিলি আদিবাসী হয়, SC ST কমিশন থেকে জেনারেল কাস্ট হয়, আর যদি মাইনরিটি ওবিসি হয় তাহলে মাইনরিটি কমিশন থেকে টার্ম লোন নিয়ে তারা কিছু না কিছু করতে পারে। সভা শেষে সংসদ বিধায়ক সভাধিপতি থেকে পৌরসভার চেয়ারম্যানদেরও কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সকলের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজে নামার বার্তা দেন। আমি চললাম ডিএম এর টিমকে ফুল থ্যাঙ্কস, MP MLA যারা আছেন, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, সকলকে। আর প্লিজ সকলে ইউনাইটেড হয়ে কাজে নামবে। আমি ফার্দার কোনো কথা শুনতে চাই না। ওই কে এসে কুটুস করে কি বললো, হবে না। সুতির প্রশাসনিক সভা শেষ করেই বহরমপুরে ফিরে যান মুখ্যমন্ত্রী। একদিকে অশান্তির আবহে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, অন্যদিকে জেলার উন্নয়নের প্রকল্পের উদ্বোধন। সবটাই কি 26-এর লক্ষ্যে, জানিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। স্পেশাল রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া। তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি।